منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا নিচে রাখা থাক নিচে থাক পরে সম্মানিত ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে এবং আমাদেরকে আমাদের জীবনের হেফাজতের আদেশ প্রদান করেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি মানুষের ওপর তার সৃষ্টির ওপর সৃষ্টির চাইতে অনেক বেশি দয়াবান আরহামুর রাহিমিন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজাহানের সমস্ত মখলুকাতের জন্য, সৃষ্টি জগতের জন্য রহমত করে রাহমাতুল্লিল আলামিন, বিশ্বজাহানের করুণা বলে আখ্যায়িত করে রসুল হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে আত্মহত্যা। একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় আজকে সারা বিশ্বের বহু মানুষ যে আত্মহত্যার শিকার হয়ে যাচ্ছে, মুসলিম অমুসলিম সারা বিশ্বে এই সমস্যায় জর্জরিত। এই সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজ। বিশেষ করে আলোচনায় স্পষ্ট হবে যে মুসলিম সমাজ চাইতে অনেক বেশি অমুসলিম সমাজে, যাদের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলমিনের সাথে নেই, যাদের সম্পর্ক পরকালের সাথে নেই, যাদের সম্পর্ক ঈমানের সাথে নেই, সেই সমাজে ব্যাপক আকার আরও বেশি ধারণ করেছে এই সমস্যা। আল্লাহ রাব্বুল আলমিন 5টি বস্তুর মানুষকে হেফাজতের আদেশ প্রদান করেছেন এবং এই 5টি বস্তুর হেফাজতের জন্য ইসলামে বিভিন্ন নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সেই 5টি বস্তুর প্রথম বস্তু হচ্ছে দিন, ধর্ম। দিনের হেফাজত করা, ধর্মের হেফাজত করা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য যেই ব্যক্তি আল্লাহ প্রদত্ত দিন থেকে, আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে বেরিয়ে যাবে, সেই ব্যক্তি মুরতাদ, ইসলাম বিমুখ, এবং তার শাস্তি ইসলামিক সরকার বাস্তবায়ন করবে, তা হচ্ছে হত্যা করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার সত্য দিনকে পরিবর্তন করবে তাকে হত্যা করো। দিনের হেফাজত সবচেয়ে বড় ফরজ কাজ। দিনের হেফাজত করলে আল্লাহ দুনিয়ার হেফাজত করেন আর আখেরাতের হেফাজত করেন। পক্ষান্তরে যে ব্যক্তি দিনের হেফাজত করে না, সেই ব্যক্তির আখেরাতে ধ্বংস হয় এবং দুনিয়াতেও পার্থিব জীবনেও আল্লাহর গজবের হকদার হয়। দ্বিতীয় বস্তু হচ্ছে মানুষের জীবনের হেফাজত। জীবনের হেফাজত আল্লাহ ফরজ করেছেন এবং জীবনের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান নাজেল করেছেন যে যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে তার জন্য শাস্তি রয়েছে, দুনিয়ার শাস্তি, দণ্ডবিধি রয়েছে, আখিরাতের শাস্তি রয়েছে। মহান আল্লাহ তাই বলছেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা,
কেউ যদি কোনো ব্যক্তিকে মুসলিমকে হত্যা করে তাহলে তার জন্য কেসাসকে আল্লাহ বিধিবদ্ধ করেছেন, ফরজ করেছেন। হত্যার বিনিময়ে হত্যা আল্লাহ ফরজ করেছেন, কুতিবা ফরজ করা হয়েছে, যাতে করে মানুষের জীবনের হেফাজত করা সম্ভব হয়। ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, এ দণ্ডবিধি কেসাস, হত্যার বদলে হত্যায় তোমাদের জীবন রয়েছে, জীবন রয়েছে। অসংখ্য মানুষের জীবন বেঁচে যাবে। যদি এই দণ্ডবিধি কায়েম না করা হয় তাহলে খুনি মানুষ একের পর এককে খুন করতে থাকবে, কোনো রকমের ভয় ভীতি তার অন্তরে জন্মাবে না। তৃতীয় বস্তু যার হেফাজত করতে হবে তা হচ্ছে বিবেক জ্ঞান। এই বিবেক জ্ঞান এর হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন নিশাগ্রস্ত বস্তু। যেসব বস্তুর দ্বারা নিশাগ্রস্ত হয়ে যায় মানুষ, সেসব বস্তুকে আল্লাহ হারাম করেছেন, মাদক দ্রব্য হারাম করেছেন। এবং এই জ্ঞান বিবেককে সুস্থ রাখার জন্য, সহি সালামত রাখার জন্য, নিরাপদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের বিধান হচ্ছে শাস্তি। যে ব্যক্তি মদ্যপান করবে, নিজের মস্তিষ্ক বিকৃত করবে, যে ব্যক্তি নিশাগ্রস্ত হবে, তার জন্য দণ্ডবিধি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এবং দুনিয়া এবং আখিরাতের শাস্তির কথা বলেছেন। 4 নম্বরের বস্তু হচ্ছে ধন সম্পদের হেফাজত করা। মানুষ বেঁচে থাকলে ধন সম্পদের প্রয়োজন, সুতরাং মানুষের জীবনের হেফাজত করতে হলে ধন সম্পদের হেফাজত করতে হবে। ধন সম্পদের হেফাজতের জন্য আল্লাহর উপরে বলেছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পন্থায় একে অন্যের ধন সম্পদ ভক্ষণ করবে না। একের ধন অন্যের জন্য হারাম, সামান্য হোক আর বেশি হোক, কম হোক আর ছোট হোক আর বড় হোক। তার সাথে সাথে কেউ যদি কারো ধন সম্পদের ওপর হস্তক্ষেপ করে, চুরি করে, তাহলে আল্লাহ হাত কাটার বিধান নাযিল করেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যাতে করে অন্যের ধন সম্পদের হেফাজত করা যায় চোর থেকে। ডাকাতি করে, ছিনতাই করে, তাহলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হত্যার শাস্তি রেখেছেন, যাতে করে ডাকাত ছিনতাইকারীদের থেকে মানুষের ধন সম্পদের হেফাজত করা যায়। 5 নম্বরে হচ্ছে মানুষের মান সম্মান, ইজ্জত আবরুর হেফাজত করা, মান মর্যাদার হেফাজত করা, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জেনাকে হারাম করেছেন। যে জেনার দ্বারা কলঙ্কিত হয়, যার সাথে জেনার সাথে যারা জড়িত ব্যক্তি এবং যেই বংশের লোক এই রকম কুকাজে লিপ্ত হয়, সমস্ত বংশের লোকেরা লজ্জিত হয়, কলঙ্কিত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মান সম্মানের, ইজ্জতের, বংশের সুরক্ষার জন্য জেনার শাস্তি, দণ্ডবিধি নাযিল করেছেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যদি অবিবাহিত হয় তাহলে 100 কোড়া করে লাগাইতে হবে, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম সংসার করে হত্যা করে দিতে হবে, যাতে করে মানুষ সমাজে জেনা ব্যভিচার না ছড়ায় এবং মানহানি না হয়, সম্মান নষ্ট না হয়, ইজ্জত আবরু নষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি বিষয়ের একটি বিষয় হচ্ছে মানুষের জীবনের হেফাজত করা। আত্মহত্যা হারাম, এতে কোনো দ্বিমত নেই। সমস্ত মুসলিম উম্মার উলামায়ে কিরাম কোরআন সুন্নাহর আলোকে তাদের ইজমা, ঐক্যমত রয়েছে যে আত্মহত্যা হচ্ছে হারাম। যেমন অন্য কোনো ব্যক্তিকে খুন করা হারাম, তেমনি নিজের নফসকে নিজেকে হত্যা করা হারাম। শুধু তাই নয়, বরং ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে অন্য ব্যক্তিকে খুন করা চাইতে শক্ত হারাম। দুটি হচ্ছে খুন করা, শক্ত হারাম হচ্ছে নিজেকে হত্যা করা, আত্মহত্যা করা। কারণ অন্য ব্যক্তিকে হত্যা যদি কোনো মানুষ করতে যায় তো হতে পারে সেই ক্ষেত্রে হত্যা করতে সে সক্ষম হতে পারে, আবার নাও পারতে পারে, তার হাত থেকে ছুটে যেতে পারে, বেঁচে যেতে পারে। কিন্তু নিজেকে যদি কেউ হত্যা করতে চায় তাহলে বাঁচা মুশকিল, আর বেশি সক্ষম এই ক্ষেত্রে। একজন মানুষ অন্য ব্যক্তিকে হত্যা করছে, আরেকজন মানুষ নিজেকে হত্যা করছে, কে বেশি সক্ষম? যে ব্যক্তি নিজেকেই হত্যা করছে সে বেশি সক্ষম, তার আয়ত্তে রয়েছে নিজের নফস, নিজেকে হত্যা করা বেশি। অন্য ব্যক্তি খুব সহজে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
কিন্তু নিজে না, আত্মহত্যা করলে হাতছাড়া হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। অন্য কোনো মানুষ আশেপাশে না থাকে, যদি বাঁচিয়ে না নেয় সেই সময় না দেখতে পায়, তাহলে আত্মহত্যা অনিবার্যতার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা নিসার আয়াত নম্বর 29-30, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেকে হত্যা করো না, তোমরা নিজেকে হত্যা করো না। এই আয়াতের দুইটি তাফসির আছে। একটি হচ্ছে নিজেকে হত্যা করা মানে আত্মহত্যা করা, যেহেতু আল্লাহ বলছেন আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেকে হত্যা করিও না। শাব্দিক অর্থ হচ্ছে নিজেকে হত্যা করা, সুতরাং এর অর্থ হচ্ছে আত্মহত্যা করা হারাম, আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ হারাম করেছেন। আর আরেকটি তাফসির হচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে, সেটিও এর মধ্যে শামিল। তোমরা একে অপরকে হত্যা করিও না, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে হত্যা করিও না। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, কারণ আল্লাহ তোমাদের উপর অত্যন্ত দয়াবান। বলছিলাম যে আল্লাহ কত দয়াবান বান্দার চাইতে। আপনি যে আপনার উপর দয়া করেন, আপনি যে আপনার ছেলে মেয়েদের উপর দয়া করেন, আপনি আপনার স্ত্রীর উপর দয়া করেন, হ্যাঁ, আপনি সহানুভূতি হন একে অন্যের, এর চাইতে অনেক বেশি দয়াবান আর রাহমুর রাহিমিন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি নিজের উপর দয়া করেন কিন্তু নিজের উপর আঘাত করছেন। অনেক ক্ষেত্রে আপনি নিজের উপর আঘাত করছেন, বিড়ি সিগারেট ধূমপান করে, জর্দা খেয়ে, মাদক দ্রব্য খেয়ে আপনি নিজের উপর কুড়ালি মারছেন, আঘাত করছেন। আল্লাহ আরহামুর রাহিমিন। হারাম বস্তু খেয়ে, হারাম কাজ করে, ফরজ অজিব কাজ না করে, নামাজ না পড়ে গুনাহগার হচ্ছেন, নিজের পরিণাম ধ্বংস করছেন। এত সুন্দর শরীর, এত সুন্দর চেহারা, এত সুন্দর চুল, এত সুন্দর দাড়ি, এত সুন্দর নাক, মুখ, চোখ সব জাহান্নামে জ্বলবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন না, তুমি তোমার নিজেকে জাহান্নামে জ্বালাবে না অন্যায় কাজ করে। আল্লাহ কত আরহামুর রাহিমিন যে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল জান্নাতে নিয়ে যেতে চান। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ দারুস সালামের দিকে আহ্বান করেন, ডাকছেন যে এসো জান্নাতে এসো, কেন জাহান্নামে যাবে? কত আরহামুর রাহিমিন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমরা অনেক সময় চিন্তা করি যে আমার ছেলে, আমার মেয়ে, এর কষ্ট হচ্ছে, এই সময় কষ্ট লাগছে তাকে জাগাতে, অথচ নামাজে রক্ত চলে যাচ্ছে। আপনি দয়া করলেন না? আপনার চাইতে বেশি দয়াবান আল্লাহ রাব্বুল আরহামুর রাহিমিন, যিনি আদেশ করেছেন নামাজে, যে নামাজ পড়লে জান্নাতে যেতে পারবে। আর তুমি, ছেলেটা তো এক্ষুনি ঘুমিয়েছে, আর ছেলেটাকে ফজরে জাগিয়ে দিব, তারপরে পরীক্ষার জন্য অনেক রাত ভোর পড়াশোনা করেছে, তাহলে তো ছেলেটার কষ্ট হয়ে যাবে। সারা রাত জেগে পড়াশোনা করেছে আর এক্ষুনি এসে ঘুমিয়েছে, আবার এই আসরে উঠিয়ে দেবো। খুব দয়া করছেন মনে হচ্ছে, তাই না? দয়াই তো। সারা রাত মেহনত করে এসছে, ডিউটি করে এসছে, আর ফজরে জাগিয়ে দেবো, ভোর 2টোর সময়, 3টার সময় শুয়েছে, তাকে আবার জাগিয়ে দেবো, থাক পরে পড়ে নেবে। আপনি দয়া করলেন না, আপনি ক্ষতি করলেন, কুড়ালি মারলেন তাকে। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, আল্লাহ অতি দয়াবান তোমাদের উপর। সুতরাং তোমাদেরকে আত্মহত্যা করতে নিষেধ করছেন। একে অন্যকে হত্যা করা যেমন আল্লাহ নিষেধ করছেন, তেমনি আত্মহত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন। ওমাইয়া ফাল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, তবে কেউ যদি এরকম করে, আল্লাহ নিষেধ করলেন, তারপরে যদি কেউ হত্যা করে নিজেকে অথবা অপরকে, কেউ যদি আত্মহত্যা করে, তো এই আত্মহত্যা কেমন? একে অন্যকে খুন করা কেমন? উদওয়ানা ওয়া যুলমা, আল্লাহ বলছেন এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা আর জুলম, অত্যাচার করা। তাহলে নিজেকেই খুন করুক আর অপরকেই খুন করুক, এর নাম হচ্ছে জুলম আর সীমা লঙ্ঘন। আল্লাহ বলছেন উদওয়ানা ওয়া যুলমা ফাসাউফা নুসলিহি নারা, তাহলে আমি সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি আত্মহত্যা করলো, তাকে আমি জাহান্নামে প্রবিষ্ট করব, জাহান্নামে দাখিল করব। ফাসাউফা নুসলিহি নারা, তাকে অচিরেই শীঘ্রই আমি জাহান্নামে দাখিল করব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, আর জাহান্নামে দাখিল করা আল্লাহর জন্য, শাস্তি দেওয়া আল্লাহর জন্য খুব সহজ। শাস্তি দেওয়া আল্লাহর পক্ষেই, যতই শক্তিমান হোক না কেন, যতই রাজা ধীরাজা হোক না কেন, যতই বড় পুঁজিপতি হোক না কেন, যতই ধনজনের মালিক হোক না কেন, আল্লাহর জন্য শাস্তি দেওয়া অতি সহজ। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা। এই জন্য ফিরআউনকে যখন আল্লাহ শাস্তি দিলেন, সেই লোহিত সাগরে হাবুডুবু করছে, তখন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আলান, এখন অসহায়? তুমি তো বলছিলে আনা রব্বুকুমুল আলা, আমি মহান প্রভু,
মা আলিম তো লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া তোমাদের মাবুদ উপাস্য আছে কোথায়, আমার পূজা করো তোমরা। মিশরবাসীকে বলেছিল। কত অসহায় অবস্থা, অসহায় অবস্থা। বড় বড় জালেম, আর জালেম হোক আর সে ভালোই মানুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ক্ষমতার কাছে অসহায়। যখন আল্লাহর আযাব চলে এসছে, আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ডাক চলে এসছে, যখন কোনো রকমের বিপদ চলে এসছে, তখন যে কোনো মানুষ অসহায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কাছে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। শাস্তি দেওয়া মানুষকে তার পাপের আল্লাহর নিকট বড় সহজ। তাহলে আত্মহত্যার হুকুম হচ্ছে যে হারাম, এবং এই ক্ষেত্রে ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আত্মহত্যা হারাম তা কোরআন দ্বারা প্রমাণিত, কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস দ্বারা প্রমাণিত, যে হাদিসগুলির বেশ কিছু হাদিস আপনাদেরকে শোনাবো আজকে, আর ইজমার দ্বারা প্রমাণিত, অর্থাৎ সমস্ত উম্মতের ঐক্যমত ইজমা রয়েছে যে আত্মহত্যা হারাম। কেউ এই কথা বলে না আত্মহত্যা জায়েজ আছে, যে কোনো ক্ষেত্রে আত্মহত্যা করা যাবে না, আত্মহত্যা সর্ব অবস্থায় হারাম। কোরআনে কারীমের দলিল একটি আয়াত আপনাদেরকে শোনালাম, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, স্পষ্ট, তোমরা আত্মহত্যা করবে না। আরেকটি আয়াত, এবং এই রকম আয়াত কোরআনে কারীমে বহু রয়েছে, বহু জায়গায় রয়েছে। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, সূরা আনআমে রয়েছে, সূরা ফুরকানে রয়েছে, আর বিভিন্ন জায়গায় রয়েছে। ওয়ালা তাকতুলু আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, এমন কোনো নফসকে, এমন কোনো ব্যক্তিকে, এমন কোনো আত্মাকে হত্যা করিও না, এমন কোনো মানুষকে হত্যা করিও না যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, হারামাল্লাহ, ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গত হলে। ন্যায়সঙ্গত ছাড়া সবগুলি হচ্ছে অন্যায়। ন্যায়সঙ্গত কোথায়? আর এই হত্যা কার হাতে? ইসলামিক সরকার, ইসলামিক দেশের মুসলিম সরকার, এবং ইসলামী আইনের বাস্তবায়ন করে সেই সরকারের জন্য তিনটি ক্ষেত্রে শুধু জায়েজ আছে কোনো ব্যক্তিকে হত্যা করা। কোনো ব্যক্তি ইসলাম বিমুখে মুরতাদ হয়ে গেলে, মুসলিমের সন্তান বা ইসলাম গ্রহণ করলো, বলে আমি ইসলাম মাসালাম, আমি ইসলাম মানি না, আমি আজকে থেকে খ্রিস্টান, আজকে থেকে হিন্দু, আজকে থেকে ইহুদি, আজকে থেকে আমি নাস্তিক, কার্ল মার্কসের অনুসারী, আমি মুসলমান নই, তাহলে সেই ব্যক্তিকে খুন করা, তাই সেই ব্যক্তিকে হত্যা করা মুসলিম সরকারের জন্য ফরজ। হ্যাঁ, মুস্তাহাব নয় বা জায়েজ শুধু নয়, ফরজ। জি, কারণ আল্লাহর সত্য দিন কে এইভাবে সে পেছনে ছেড়ে দিয়ে বিমুখ হলো, যে অনেক লোক যাদের ইমান দুর্বল, এই লোকগুলি যদি বাজারে মার্কেটে ঘোরাফেরা করে বুক ফুলিয়ে, তাহলে তারা সন্দিহান হয়ে পড়বে যে এত ডাক্তার, ইঞ্জিনিয়ার, অমক ব্যক্তি, অমক বৈজ্ঞানিক, আর অমক শিক্ষিত মানুষ, MA পাস, আর সেই ব্যক্তি নাস্তিক, সেই ব্যক্তি মুসলিম ছিল, আজকে খ্রিস্টান হয়ে গেল, কাদিয়ানি হয়ে গেল, তাহলে আমি হলে কী হবে? বহু লোক জাহান্নামের রাস্তা ধরে নেবে। সুতরাং এই বিষাক্ত রোগ যে ক্যান্সার রয়েছে, ক্যান্সারকে সমাজ থেকে সরাইতে হবে। কিন্তু এটি জনসাধারণ কাজ না, কোনো আলেমের কাজ না, কোনো দেশের লোকের কাজ না, বিচার সালিসের কাজ না। এই কাজটি হচ্ছে, সবসময় মনে রাখবেন, কার? হ্যাঁ, মুসলিম সরকারের। তাদের ফরজ, তাদেরকে কালকে আমাদের জবাবদাহি করতে হবে। দেশে নাস্তিক যদি থাকে, হ্যাঁ, দেশে যদি মুরতাদ থাকে, তাদেরকে শাস্তি না দেয় তাহলে। আর কাকে? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিম ইল্লা বিইহদা সালাসিন, তিনটির একটি কারণে রক্ত হালাল হবে মুসলিমের, না হলে রক্ত হালাল নয়। একটি হয়ে গেল মুরতাদ, আর হ্যাঁ, আর নফস বিন নফস, কেউ যদি কোনো নিরীহ মানুষকে, নির্দোষী মানুষকে, যার খুন করা তার হাতে নেই, জি, তাকে যদি খুন করে, কোনো মুসলিমকে হত্যা করে, তাহলে তাকে হত্যা করা হবে। তার বলে কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ বলেছেন কিসাস ফরজ। তৃতীয় ক্ষেত্র হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত বা বিবাহিতা যদি ব্যভিচারে লিপ্ত হয়, স্বীকারোক্তি দ্বারা প্রমাণ হয়, অথবা সাক্ষী প্রমাণ, 4 জন সাক্ষী প্রমাণ দিয়ে, এই ক্ষেত্রে 4 জন লাগবে সাক্ষী, 2 জন দিয়ে হবে না। সমস্ত ক্ষেত্রে 2 জন সাক্ষী চলবে। জেনা, ব্যভিচার এমন একটি বিষয়, মানে ইজ্জতের বিষয়, যে সেই বিষয়ে 4টি সাক্ষী নিয়ে আসতে হবে, জি, আর না হলে স্বীকারোক্তি হইতে হবে। 3টি ক্ষেত্র ছাড়া কারো রক্ত হালানো। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ বলছেন কোনো এমন ব্যক্তিকে হত্যা করিও না, তার মধ্যে আপনিও, হ্যাঁ, নিজেকে হত্যা করো। সুতরাং আত্মহত্যা করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে ইরশাদ, সূরা আনআমের আয়াত 151 নম্বর আয়াত, আর এক আয়াতে ইরশাদ করে সূরা বাকারা 195 নম্বর আয়াতে,
ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে ধ্বংসে পতিত করিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম, তোমরা নিজেকে ধ্বংসে পতিত করিও না। ওয়া আহসিনু, বরং তোমরা কি করবে? সৎ আচরণ করিবে। নিজেকে ধ্বংস তো করবেই না, ধ্বংসের দিকে ধাক্কা দেবে না, ধ্বংসের দিকেও পাঠাইতে হবে না। যেমন এই যেখানে আশঙ্কা আছে যে এইরকম ক্ষেত্রে গেলে আমার জীবনের বিপদ আছে, জি, একেবারে মরে যাব, জীবন চলে যাবে এরকম ভয় হয়তো নেই, কিন্তু আশঙ্কা আছে, সাথে সাথে হোক আশঙ্কা আছে, অথবা কিছুদিন পরে হোক আশঙ্কা। এই জন্য নেশা জাতীয় জিনিস, মাদক দ্রব্য, তামাক জাতীয় জিনিস, বিড়ি, সিগারেট এই আয়াতের আওতাতে হারাম। নিজেকে ধ্বংসে পতিত করা, হ্যাঁ, ধীরে 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 যে ব্যক্তি সিগারেট খায়, যে ব্যক্তি জর্দা খায়, তামাক ব্যবহার করে, যে ব্যক্তি নেশার আর জিনিস ব্যবহার করে, তারা নিজেকে ধ্বংসে পতিত করে, ওই ব্যক্তির তাড়াতাড়ি মৃত্যু আসে। ওয়ালা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তাহলে কি করতে হবে? আল্লাহ বলছেন ওয়া আহসিনু, সদাচরণ করো। সদাচরণ অন্যের সাথে করবেন, তাহলে আপনার সাথে সদাচরণ করতে হবে। আর আপনার দেহের সাথে সদাচরণ করা, আপনার আত্মার সাথে সদাচরণ করার অন্তর্ভুক্ত হচ্ছে যে নিজের জীবনের হেফাজত করা, আত্মহত্যা না করা। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীলদের কে, যারা সৎ আচরণকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখির সাথে, জীবজন্তুর সাথে সদাচরণ করতে বলেছেন। মানুষ তো দূরের কথা, নিজের জীবন তো দূরের কথা। সুতরাং আত্মহত্যা এই আয়াত দ্বারাও হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বহু হাদিস রয়েছে। প্রথম হাদিস শোনায় যে হাদিসটি প্রায় কেতাবে রয়েছে, সিহাহ সিত্তার, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতালা নাফসাহু বিশাইইন, কোনো ব্যক্তি যদি কোনো অস্ত্র দ্বারা, কোনো কিছুর দ্বারা নিজেকে হত্যা করে, আত্মহত্যা করে, উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই বস্তু দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে। কিয়ামতের দিনে জাহান্নামে, একে তো জাহান্নামে থাকবে, আর জাহান্নামে জ্বলতেও থাকবে, আর যেই বস্তু দিয়ে নিজেকে ধ্বংস করেছে, আত্মহত্যা করেছে, তা দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে। যদি কেউ নিজেকে গুলি মেরে হত্যা করে, তাহলে সেইভাবে জাহান্নামে তাকে বারবার করে গুলি মারা হবে আর শাস্তি দেওয়া হবে। জি, কেউ যদি বিষ খেয়ে, বিষ পান করে আত্মহত্যা করে, তাহলে সেইভাবে জাহান্নামে জ্বলতেও থাকবে আর বিষ পান করানো হবে তাকে। কেউ যদি পাহাড় থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিস্তারিত এই বিষয়টি রয়েছে, যেইভাবে যে নিজেকে হত্যা করলো, হ্যাঁ, কেউ ট্রেনের তলে পড়ে, ছাদের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো, বিভিন্ন রকমভাবে মানুষ আত্মহত্যা করে। যে যেভাবে নিজেকে হত্যা করবে সেইভাবেই তাকে জাহান্নামে কাল কিয়ামতে শাস্তি দেওয়া হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আরও বলা হয়েছে আত্মহত্যাকারী সম্পর্কে যে আত্মহত্যাকারী জাহান্নামী, আত্মহত্যাকারী জাহান্নামী। এবং এই আত্মহত্যাকারীর দুনিয়ারও শাস্তি রয়েছে, আখিরাতেরও শাস্তি রয়েছে। সেই শাস্তিগুলি বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোক সম্পর্কে বললেন, যে লোকটি আত্মহত্যা করেছিল, আগের যুগের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কানা রাজুলুন মিম্মান কানা ক্বাবলাকুম, একজন মানুষ ছিল তোমাদের পূর্ব যুগে, অর্থাৎ আগের যুগে, আগের উম্মতের লোক ছিল, বনি ইসরায়েলদের লোক। কানা বিহি জুরহুন, আহত ছিল, শরীরে জখম ছিল, ব্যথা আর বরদাস্ত করতে পারছে না। বিভিন্ন কারণে আত্মহত্যা হয়, তার মধ্যে একটি হচ্ছে যে কষ্ট আর বরদাস্ত করা যাচ্ছে না। আমরা ছোটোকালে দেখেছি পেটের রোগ খুব বেশি থাকতো আমাদের দেশে, পেটের রোগ খুব বেশি, খাওয়া দাওয়া ভেজালের কারণে পেটের ব্যথা, তারপরে অপারেশনের ব্যবস্থা ছিল না, যার ফলে পেটে পাথর হয়েছে, পেট শক্ত হয়ে গেছে, আর পেটের ব্যথায় থাকতে পারছে না। অনেকে এরকম আত্মহত্যা করতো, আর বরদাস্ত হচ্ছে না পেটের ব্যথা, আত্মহত্যা করতো। এই লোকটি আহত ছিল, জখমের কষ্ট আর বরদাস্ত করতে পারছে না। ফা খাজা সিক্কিনান, একদিন সে ছুরি হাতে নিল, নাহারা বেহাইয়া দাহ, আর সে ছুরি দিয়ে হাতগুলোকে কেটে দিল, হাতগুলিকে কেটে দিল যে তাড়াতাড়ি করে মত চলে আসবে। তাহলে হাতের অঙ্গুল একটা একটা করে কাটতে 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 হাতগুলিকে কেটে দিল। ফামা রাক আদাম হাত্তা মাত, রক্ত এত বেশি প্রবাহিত হলো যে সেই অবস্থায় সে মারাই গেল।
আত্মহত্যা করলো। কাল আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি এই ব্যক্তি সম্পর্কে, আগের যুগের ঘটনা, আবদি বাদারানি বেনাফসি, আমার এই বান্দা, বান্দা বললেন আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা মানে শুধু নেক বান্দা নাই, আল্লাহর বান্দা সবাই বান্দা, কিন্তু হ্যাঁ আল্লাহর বান্দা সবাই বান্দা। বান্দা দুই রকম, এক হচ্ছে অনগত বান্দা আর অবাধ্য বান্দা। জি, মুসলিম মমিন যারা নেকির কাজ করে, গুনহার কাজ করে না, আর গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে, তার হচ্ছে অনগত বান্দা। ভুল হতে পারে, যদি ভুল হয়ে যায় সবসময় তওবা করে, সকাল বিকাল সবসময় তওবা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শিখিয়েছেন, দিনে 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, অথচ তার আগের পরে সব গুনাহ মাফ, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে যদি এইরকম অনুগত হয় যে আল্লাহ জেনে শুনে ভুল করি না, ভুল করার চেষ্টা করি না, ভুল করার পিছনে ছুটি না, কিন্তু যদি ভুল হয়ে যায়, পদস্খলন ঘটে, আমরা তওবা করছি, আল্লাহ অনুগত বান্দা, ফরমাবরদার বান্দা। আর নাফরমান বান্দা, বিরুদ্ধাচরণকারী বান্দা, যে কোনো কাফের নাফরমান বান্দা, কাফেরকেও বান্দা আল্লাহ বলেছেন। তাহলে আত্মহত্যাকারী আল্লাহর বান্দা কেমন করে বান্দা, এই কথাটি বুঝায়। অনেকে প্রশ্ন, আরে কাফেরকে হিন্দুকে আল্লাহর বান্দা বলে দিল, ইহুদি খ্রিস্টান আল্লাহর বান্দা? জি, আল্লাহর বান্দা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল, আকাশ জমিনে যা আছে, যে কেউ আছে, সবাই আল্লাহকে সিজদা করে। হিন্দু আল্লাহকে সিজদা করে, ইহুদি খ্রিস্টান আল্লাহকে সিজদা করে, নাস্তিক আল্লাহকে সিজদা করে, তো আল্লাহ তো বলছেন। তাহলে কোন সিজদা? জি, ওই ক্ষেত্রে, যেই ক্ষেত্রে উপায় নেই, যেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রাকৃতিক সিস্টেম আছে, নীতিমালা আছে, তার বিরুদ্ধাচরণ করতে পারে না। মাথা থেকে পা পর্যন্ত কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ শুধু মুসলিমকে সৃষ্টি করেছেন না, ইহুদি নাসারা হিন্দুকে আল্লাহ সৃষ্টি করেছেন? সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন না? যে মূর্তি পূজা করছে, কবরে সেজদা করছে, যে ইহুদি খ্রিস্টান, যে নাস্তিক, যে বলছে আমি ধর্ম মানি না, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আমরা মুসলিমরা মুখ দিয়ে খাই, তারা কি দিয়ে খায়? মুখ দিয়ে খায় না, নাক দিয়ে খেতে পারবে? কোনো হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক যে বলছে না আমরা সব প্রাকৃতিক, তো ঠিক আছে, প্রাকৃতিকভাবে নাক দিয়ে খাও। হ্যাঁ, আমরা পায়ে চলি, হাতে ধরি, হ্যাঁ, এই ব্রেন দিয়ে চিন্তা করি, তাই না? যারা আল্লাহর নাফরমান, চলুক তো মাথার ভরে, মাথার ভরে চলো। মুসলিম যারা আল্লাহর অনুগত বান্দা, তারা পায়ে ভর দিয়ে চলে, পায়ে হাঁটে, তোমরা মাথার ভরে হাঁটো, পারবে? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রাকৃতিক নীতিমালা, সৃষ্টিগত নীতিমালা, তার বিরুদ্ধাচরণ করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে বাধ্য আল্লাহর গোলাম কিনা? আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর বান্দা তারা, কিন্তু না ফরমান বান্দা। যেই ক্ষেত্রে স্বাধীনতা আছে, কলেমা পড়ো, জানা পড়বো না, পড়তেও পারে, নাও পড়তো, স্বাধীনতা। মুসলিম পড়লো, কাফের পড়লো না। নামাজ পড়ো, বেনামাজি বলছেন পড়লো না, স্বাধীনতা আছে। কিন্তু যদি ওই মুখ দিয়ে খাওয়ার মতো, নাক দিয়ে শোনার মতো, কান দিয়ে শোনার মতো, চোখ দিয়ে দেখার মতো, হাত দিয়ে ধরার মতো, এইরকম যদি বাধ্য আল্লাহ করতেন, তাহলে সেও নামাজ পড়তো, ঠিক না? কিন্তু যেখানে স্বাধীনতা দিয়েছে, তখন নাফরমান হয়ে গেল, নাফরমান হয়ে গেল। এই জন্য বান্দা সবাই, তবে নাফরমান বান্দার জন্য আল্লাহ জান্নাত রাখেনি। ফারমাবারদার বান্দা, অনগত বান্দার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ জান্নাত তৈরি করেছেন আল্লাহ ভীরু বান্দাদের জন্য, সংযত বান্দাদের জন্য। তো আল্লাহ বলছেন, আবদি, এই নাফরমান বান্দা আত্মহত্যা করলো, আমার বান্দা বলে আখ্যায়িত, আমার বান্দা কিন্তু নাফরমান বান্দা। বাদারানি বেনাফসি, সে তাড়াহুড়া করলো তার জীবন সম্পর্কে, তাড়াহুড়া তাকে করতে হইতো না। মালাকুল মওতকে আমি পাঠাতাম, সে কেন হত্যা করার চেষ্টা করলো? মালাকুল মওতে তার রূহ কবজ করলো, কিন্তু সে নিজে তাড়াহুড়া কেন করলো? তোমার এই অধিকার নেই। তোমার কাছে এই বডি দিয়েছি আমানত, আমানত দিলে কি করতে হবে? আমানতের হেফাজত করতে হবে। আপনার কাছে যদি আমি টাকা পয়সার আমানত রাখি, সোনা দানা আমানত রাখি, তা আপনি এদিক সেদিক করতে পারবেন? হ্যাঁ, সেটা নিজে ব্যবহার করতে পারবেন না। আমানত, আমানত যখন চাইবো ফিরিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত সব কিছু আমাকে, আপনাকে আমানত দিয়েছে, আর বলেছেন হেফাজত করো, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, জি, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ধ্বংস করবে না নিজের জীবনকে। এই আমানতের হেফাজত করো, যখন চাইবো ফিরিয়ে দেবে, মালাকুল মওতকে পাঠাবো, তখন ফিরিয়ে দেবে, চলে আসবে তখন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে আবার ফেরাবো, যেদিন আমি ফেরাবো সেদিন ফিরবে। আর নিজে থেকে তাড়াহুড়া করবে না যে আমি থাকবো না আর পৃথিবীতে, আমি চলে যাব, আমি আত্মহত্যা করবো, আর থাকবো না, জীবন রাখবো না, এই এখতিয়ার তোমার নেই।
এই ইখতিয়ার তোমার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বললেন হাররামতু আলাইহিল জান্নাহ, তাড়াহুড়া করলে তুমি মরার জন্য, আত্মহত্যা করলে হাররামতু আলাইহিল জান্নাহ, আমি জান্নাত এর জন্য কি করলাম, হারাম করে দিলাম। তাহলে আত্মহত্যাকারীর জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম মানে জাহান্নাম তাহলে অবধারিত। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাতালা নাফসাহু বিহাদিদা, যে আগে কথাটি বললাম সংক্ষেপে, যে যেই ব্যক্তি যেই বস্তু দিয়ে নিজেকে হত্যা করবে সেই ব্যক্তিকে সেইভাবে আল্লাহ সেই বস্তু দিয়েই শাস্তি দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা নাফসাহু বিহাদিদা, যেই ব্যক্তি আত্মহত্যা করলো লোহার দ্বারা, লোহার অস্ত্র দিয়ে আত্মহত্যা করলো, লোহার যে কোনো অস্ত্র দিয়ে আত্মহত্যা করলো, ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি, তার এই লোহার অস্ত্র কাল কিয়ামতে জাহান্নামে তার হাতে থাকবে। বন্দুক দিয়ে আত্মহত্যা করেছিল, হ্যাঁ, গলি মেরে, বন্দুক হাতে থাকবে। ছুরি দিয়ে, হ্যাঁ, ছুরি হাতে থাকবে। ইয়াতাওয়াজ্জা বিহা ফি বাতনিহি ফি নারে জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, জাহান্নামে চিরকাল অবস্থান করবে এবং সেখানে এই লোহা দিয়ে, লোহার অস্ত্র দিয়ে নিজের শরীরে আঘাত করতে থাকবে, আঘাত করতে থাকবে, যেখানে যেভাবে আঘাত করেছে আঘাত করতে থাকবে, আর জাহান্নামে জ্বলতে থাকবে। ওয়ামান শারিবা সুম্মান, আর যেই ব্যক্তি বিষ পান করেছিল, ফাকাতালা নাফসাহা, এবং আত্মহত্যা করেছিল, ফাহুয়া ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নামা, সেই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং জাহান্নামে বিষ পান করতে থাকবে, বিষ পান করতে থাকবে, খালিদান মুখাল্লাদান ফি আবাদা, সেখানে চিরকাল থাকবে। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? চিরকাল থাকবে। এখন প্রশ্ন, একজন নামাজি যদি হয়, কালিমা পড়া মুসলমান আর নামাজ পড়ে, কারণ নামাজ না পড়লে ওই কালেমার কোনো মূল্য নেই। কালেমাকে প্রমাণ করার জন্য যে আমি সত্যি কালেমা পড়েছি, মুসলমান থাকার জন্য নামাজ পড়তে হবে। কালেমা পড়ে নামাজি যদি আত্মহত্যা করে, তাহলে কি খালেদান মুখাল্লাদান চিরকাল জাহান্নামে থাকবে? এই হচ্ছে প্রশ্নের জবাব এখানেই দিয়ে দিই। আত্মহত্যাকারী দুই প্রকারের। সে যদি মনে করে যে আমার জীবন আমি রাখবো না, এ আমার এখতিয়ার আছে, তাতে কি হলো, হালাল, আমি এর মালিক, যেমন আমার টাকা পয়সার মালিক, আমি কাকে দান করলাম, কি করলাম না করলাম সেটা আমার ব্যাপার। সেই রকমই যদি মনে করে যে আমার জন্য আত্মহত্যা করা হালাল, তাহলে চিরকাল জাহান্নামে থাকবে, সে ব্যক্তি কাফের। জি, খুন করা যদি কেউ হালাল মনে করে নিজেকে অথবা অন্য কোনো মুসলিমকে, তাহলে সেই ব্যক্তি কাফের, বড় কাফের, সেই ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে। ওই শ্রেণীর কথা বলা হয়েছে এখানে। আর এক শ্রেণীর লোক হালাল মনে করেনি, কিন্তু কষ্ট আর বরদাস্ত করতে পারেনি, মানসিক কষ্ট হোক আর দৈহিক শারীরিক কষ্ট হোক, বরদাস্ত করতে পারিনি, আর আমি থাকতে পারি না, বরদাস্ত করতে পারি না, আর কতদিন এরকম থাকবো, পেরেশানি আর শেষ নেই, আমি আত্মহত্যা করে দিলাম। কিন্তু সে গুনাহকে গুনাহ মনে করে, আত্মহত্যা গুনাহ, তাহলে সেই ব্যক্তি বড় ফাসিক, কাবিরা গুনাহ করলো। খালেদান মুখাল্লাদান মানে সে বহুকাল থাকবে, চিরকাল নয়, বহুকাল জাহান্নামে থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান, তার নামাজের কারণে, অন্যান্য নেক আমল, ফরায়েজ, ওয়াজিবাত ঠিক আছে, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো জান্নাত দেবেন ইনশাআল্লাহ। ওয়ামান তারাদ্দা মিন জাবালিন, আর কেউ যদি পাহাড় থেকে নিজেকে নিক্ষিপ্ত করে আত্মহত্যা করে, ওই রকমই ছাদের ওপর থেকে, ফাহুয়া ইয়াতারাদ্দা ফি নারি জাহান্নামা, জাহান্নামে পাহাড় থাকবে, জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, আর পাহাড়ের ওপর থেকে আছাড় খেয়ে পড়বে, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, সেখানে চিরকাল অবস্থান করবে। যেমন বললাম, রাওয়াহু মুসলিম শরীফের হাদিস। ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, শাহিদনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধ 7ম হিজরিতে হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 7ম বছরে। সাহাবায়ে কেরাম বলছেন আবু হুরায়রা যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাইবারের যুদ্ধে শরীক হয়েছিলাম, অংশ নিয়েছিলাম যুদ্ধে, জিহাদ ফি সাবিলিল্লাহ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন মিম্মান মাহু ইয়াদ্দাইল ইসলাম, একজন মানুষ জিহাদ করছিল এবং ইসলামের দাবি করছিল, অর্থাৎ মুসলিম সে, আর মুসলিম হয়ে এই জিহাদে খাইবারের যুদ্ধে শরীক হয়েছে, অংশ নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বললেন, হাযা মিন আহলিন নার, এই ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তি জাহান্নামী। ফালাম্মা হাদার আল কিতাল, সাহাবায়ে কেরাম যারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীটি শুনেছিলেন, পেরেশান হয়ে গেছিলেন, বিব্রত অবস্থায়। এ কি ব্যাপার, একজন মানুষ জিহাদ করার জন্য এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা মিন আহলিন নার, জাহান্নামী। আল্লাহু আকবার, আশ্চর্য হয় কি এর? সবাই দেখে আছেন যারা শুনেছেন এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কি অবস্থা এর, কি হতে পারে, কি করছে এই লোকটি, দেখি কেন জাহান্নামে যাবে সে।
যখন যুদ্ধ আরম্ভ হলো, কাতালা রাজুল মিন আসাদ্দিল কিতাল, এই লোকটি খুব বেশি যুদ্ধ করলো, এত বেশি যুদ্ধ করলো, বহু কাফেরকে হতাহত করলো, বহু কাফেরের ওপর হানা দিল, আর আল্লাহর রাস্তায় তো জিহাদ করলো, কিন্তু ভাগ্য খারাপ। ওয়াকাসরাত বিহিল জারাহ, খুব বেশি আহত হয়ে গেছিল, জিহাদ করে খুব বেশি আহত হয়ে গেছিল। ফাকাল নবী আসবাতাতহু ফাজা রাজুলুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ আরাআইতা আর-রাজুলা আল্লাযী তাহাদ্দাসতা আন্নাহু মিন আহলিন নার ক্বাদ কাতালা ফি সাবিলিল্লাহ মিন আশাদ্দিল কিতাল ফাকাসরাত বিহিল জারাহ। এই লোকটি সম্পর্কে আগে থেকে অনেক সাহাবায়ে কেরাম শুনে রেখেছেন, এই লোকটি জাহান্নামী। আবার দেখলেন যে খুব বেশি, আমাদের চাইতে বেশি লড়াই করলো সে আল্লাহর রাস্তায়, অনেক কাফেরকে হতাহত করলো। একজন সাহাবী যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যার পরে ইয়া রাসূলুল্লাহ, যার সম্পর্কে বললেন যে এই লোকটি জাহান্নামী, তাকে দেখলাম খুব বেশি লড়াই করলো, খুব বেশি আল্লাহর রাস্তায় লড়াই করলো, অনেক কাফেরকে হতাহত করলো এবং অত্যন্ত বেশি আহত হয়ে গেছে সে। উদ্দেশ্য সাহাবীর যে ইয়া রাসূলুল্লাহ, আপনার ভবিষ্যৎবাণীটি বদলাইতে হবে মনে হচ্ছে, কারণ লোকটি তো জিহাদ করলো, এত বেশি জিহাদ করলো, এত বেশি ইসলামের খেদমত করলো, আর বললেন যে ইন্নাহু মিন আহলিন নারি জাহান্নামী, কেমন কথা, বুঝতে পারছি না। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কারীম আবার বলছেন, পুনরায় বলছেন কি, আমা ইন্নাহু মিন আহলিন নার, শোনো, জেনে রেখো যে এই ব্যক্তি জাহান্নামী। আমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে খেয়াল খুশি কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছুই বলতেন আল্লাহর পক্ষ থেকে ওই শিবানী ওয়াহি হতো, জিবরিল আলাইহিস সালাম আসতেন আর আসার পরে জানিয়ে দিতেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হবে, এই হবে, এই হবে। যে কোনো ক্ষেত্রে, সংবাদের ক্ষেত্রে হোক, আর হুকুম আহকাম বিধি বিধানের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাকাদা বাযুল মুসলিমিনা ইয়ারতাব, কিছু মুসলমান সন্দিহান হয়ে পড়লেন যে এই ব্যাপার কি, যদি এর অবস্থা এই হয় যে জাহান্নামে, তাহলে আমরা কোথাকার হব, সন্দিহান হয়ে পড়েছে। ফাবাইনামা হুয়া আলা যালিকা ইয ওয়াজাদা আর-রাজুলু আলামাল জারাহ, এইরকম অবস্থায় কিছুক্ষণ যাচ্ছে, আর এই ব্যক্তি অত্যন্ত আহত হওয়ার কারণে অত্যন্ত ব্যথায় সে কষ্ট পাচ্ছে। ফাআহুয়া বিয়াদিহি ইলা কানানাতিহি, তার কাছে তীরের ব্যাগ ছিল, আগের যুগে যারা তীর রাখতো, তীর ধনুক, তো একটি ব্যাগ থাকতো যাতে তীরগুলি ঢুকানো থাকতো, বের করছে আর ছাড়ছে, বের করছে আর শত্রুর উপর ছাড়ছে। এবার তীরের ব্যাগকে কেনানা বলা হয়। হাত দিয়ে একটা তীরকে বের করলো, ফান্তাজা মিনহা সাহমান, একটি তীর বের করে ফান্তাহারা বিহা, তীরটি এখানে ঢুকিয়ে দিল। এত বেশি কাফেরের বিরুদ্ধে জিহাদ করলো, শেষখানে আর বরদাস্ত করতে পারলো না, দুনিয়ার কিছুক্ষণের কষ্ট বরদাস্ত করতে পারলো না। তাহলে ধৈর্যের প্রয়োজন রয়েছে, মুসলিমকে ধৈর্য ধারণ করতে হবে, বিপদ আপদের ক্ষেত্রে, বালা মুসিবতের ক্ষেত্রে, দিনের পর অটলতার ক্ষেত্রে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফায়েজুন, আল্লাহ কাল কিয়ামতে বলবেন যে আজকের দিনে আমি ধৈর্যের কারণে তাদেরকে উত্তম প্রতিদান দেব, আন্নাহুম হুমুল ফায়েজুন, আর এরাই সফলকামী, এরাই সাকসেসফুল। তাহলে অধৈর্য হলে সফলতা আসবে না। 2-4 দিনের নামাজ পড়লাম, রমজান মাসে বেশ মুসল্লি হয়ে গেল, তারাবি তাহাজ্জুদ মেলা কিছু পড়লো, আর তারপরে অধৈর্য, আরে সারা বছর নামাজ পড়া খুব ভারী লাগছে, নামাজ ছেড়ে দিলাম, অধৈর্য। দিনের ওপর অটলতাই হচ্ছে ধৈর্য। বালা মুসিবত বিপদ আপদ আসলে হাহুতাশ শুরু করলো, আত্মহত্যা করলো, জি, সফল কামনা, ক্ষতিগ্রস্ত। ফাস্তাদ্দা রিজালুম মিনাল মুসলিমিনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনই দেখা সাহাবায়ে কেরাম অবলোকন করছেন, দেখতেছেন ব্যাপারটা কি, দেখি তো এই লোকটি কি করছে। যেমনই দেখেছেন যে লোকটি আত্মহত্যা করে দিল, বেশ কিছু সাহাবায়ে কেরাম যারাই দেখেছেন দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছেছেন খবর দেওয়ার জন্য যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কথা, রাসূলের কথা সত্য। আল্লাহু আকবার। গিয়ে বলছেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, সাদ্দাকাল্লাহু হাদিসাকা, আল্লাহ আপনার ভবিষ্যৎবাণীর সত্যায়ন করে দিয়েছেন, বাস্তব প্রমাণ হয়ে গেছে যে সে জাহান্নামী। আপনি বলেছিলেন ইন্নাহু মিন আহলিন নার, আল্লাহ আপনার কথার সত্যতা প্রমাণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। কাদিন তাহারা ফুলানুন, ওই ব্যক্তি যে লড়াই করছিল সে আত্মহত্যা করে ফেলেছে। ফাকাতালা নাফসা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বিলাল, হে বেলাল, কুম ফাআজ্জিন,
যাও দাঁড়াও এবং আজান দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজনকে ডাকার জন্য আজান দিতে বললেন। আজান মানে ঘোষণাও হতে পারে, ঘোষণা করে দাও। আজান মানে আসলে ঘোষণা করা, ঘোষণা করে দাও উচ্চ স্বরে। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ খুব উঁচু আওয়াজ ছিল, এই জন্য তাকে মদিনার মসজিদে নবীর প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছিল। স্বপ্ন দেখেছেন অন্য সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বি, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ যেহেতু খুব উঁচা ছিল সেজন্য তাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। বললেন ফাআযযিন, ঘোষণা করে দাও কি, যে ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, জান্নাতে একমাত্র খাঁটি মুমিনই দাখিল হতে পারবে। জান্নাতে কে যাবে? একমাত্র খাঁটি মুমিন। যে ব্যক্তি নামাজি হচ্ছে খাঁটি মুমিন, রোজাদার খাঁটি মুমিন, যাকাত যে দেয় ঠিকভাবে সে খাঁটি মুমিন, যে ব্যক্তি যথাসময়ে হজ করে, হজ ফরজ হয়ে গেলে হজ করে সে খাঁটি মুমিন, যে মাতা পিতার সেবা করে সে খাঁটি মুমিন, যে হারাম কাবিরা থেকে বেঁচে থাকে, সাগিরা থেকেও বাঁচাবার নিজেকে চেষ্টা করে সে খাঁটি মুমিন। খাঁটি মুমিন যাবে, মুমিন।